At first, take my salam. Assalamu alaikum. How are all? I'm fit and fine. I hope you all are fit and fine. Today, I'm going to share about new topic. Okay, let's start. Had. Had is the past simple for have or has, and had is for positive signal. Didn't have is the past simple for don't have or doesn't have. Didn't have is for negative signal. Examples: I had something important to tell you. তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা ছিল। এটা পাস্ট টেন্স ছিল, পাস্ট টেন্স ছিল আর কি, অতীতে ছিল। হি ওয়াজ হাংরি বিকজ হি ডিডেন্ট হ্যাভ এনি ফুড। সে ক্ষুধার্ত ছিল কারণ তার কোনো খাবার ছিল না। এটাও পাস্ট টেন্সের, এজন্য ডিডেন্ট হ্যাভ বসেছে। কারণ হ্যাডকে নেগেটিভ করার জন্য ডিডেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। Another examples: he has a car. নেগেটিভ ফর্ম হি ডাজেন্ট হ্যাভ আ কার। তার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি নেই। এখানে ডাজেন্ট হ্যাজের পরিবর্তে ডাজেন্ট হ্যাভ বসেছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার পরে হ্যাজ বসে, আর হ্যাজকে নেগেটিভ হিসেবে ব্যবহার করার জন্য ডাজেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। কারণ এখানে হ্যাজ মেন ভার্ব হিসেবে বসেছে। হ্যাভ অর হ্যাজ যদি মেন ভার্ব হিসেবে বসে তাহলে ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ বসে। আবার হ্যাড যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ডিডেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই ডোন্ট হ্যাভ এ পেন, আমার একটি কলম নেই। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব আর গন মেন ভার্ব। যদি যদি হ্যাভ হ্যাজ অর হ্যাড মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ডিডেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মেন ভার্ব থাকে তাহলে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট অর হ্যাডেন্ট ব্যবহৃত হয়। হি হ্যাজ গন হিজ অফিস, সে তার অফিসে গিয়েছে। হি হ্যাজ নট অর হ্যাজেন্ট গন হিজ অফিস। হি হ্যাজেন্ট গন হিজ অফিস, সে তার অফিসে যায়নি। এখানে হ্যাজের পরে মেন ভার্ব আসে, তাই হ্যাজেন্ট বসেছে, অর্থাৎ হ্যাজের পরে নট বসেছে।